হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাঁচফোড়ন। আজকে আমি শেয়ার করব একটা সহজ এবং মজাদার ব্রেকফাস্টের রেসিপি। এটাকে আমি বলে থাকি বাংলা ফ্রাইড রাইস। এর জন্য আমি আমার পছন্দ মতো কয়েক রকম সবজি কেটে নিয়েছি। এই সবজিগুলো আপনারা একেবারেই নিজেদের পছন্দ অনুযায়ী কিংবা বাসায় থাকা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর এই ভাত ভাজাটা কিন্তু আমি আগের দিন বা আগের বেলায় থেকে যাওয়া ভাত দিয়ে বানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমেই একটা প্যানে 1/3 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চুলায় কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার এই ঝাল পেঁয়াজটাকে আমি তেলের ভেতরে প্রায় 1 মিনিট ধরে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। চেষ্টা করবেন একটু কম পাকা টমেটো নিতে। এটাকে 2 মিনিট আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজার সময় চুলার আঁচটা একেবারে হাই হিটে থাকবে। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। সয়া সসটা আপনারা বাসায় না থাকলে নাই ব্যবহার করতে পারেন। এবার আমি এই মশলাগুলোকে মিডিয়াম আঁচে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস 1/2 কাপ পরিমাণ। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংসের বদলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের ব্যাপার। এখন আমি এই মাংসটাকে মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট এটাকে নাড়ার পরে মাংসটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এখন এটাকে একটা সাইডে চাপিয়ে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। এই ভাত ভাজাটার ভেতরে ডিম দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা এই জায়গায় চাইলে শুধুমাত্র যে কোনো একটা জিনিসও ব্যবহার করতে পারেন। মাংস, চিংড়ি মাছ কিংবা ডিম যে কোনো কিছু দিলেই চলবে। এই ডিমটাকে কাঁচা অবস্থাতেই আমি একটু ছড়িয়ে ছড়িয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এবার আমি ডিমটাকে বাকি মিশ্রণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এর ভেতরে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি চেরি টমেটো এবং কয়েক রকম ক্যাপসিকাম। আমি এখানে মাঝে মাঝে গাজর, ফুলকপি, বরবটি এ ধরনের সবজিও ব্যবহার করে থাকি। এবার আমি এই সবজিগুলোকে হাই হিটে নেড়েচেড়ে পুরো মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেরি টমেটো এবং ক্যাপসিকাম মিলিয়ে আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণ সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। সবজিগুলো তেলের ভেতরে মশলার সঙ্গে একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাই হিটে থাকা অবস্থাতেই 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখবো। এতে করে ভেতরের মাংসটা এবং অন্যান্য সবজিগুলো একটু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন এটা থেকে পানি না বের হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একটু নেড়ে চেড়ে বারবার করে উল্টে পাল্টে তেলের ভেতরে ভেজে নিচ্ছি। এর ভেতরে আমি আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এটা একেবারেই অপশনাল। পুরো জিনিসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রায় 2-3 মিনিট পর আমি চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিয়েছি এবং এর ভেতরে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ ভাত ব্যবহার করেছি। ভাতের দলাগুলোকে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা এর চেয়ে কম বেশি করতে চাইলে ভাত এবং সবজির অনুপাতটা ঠিক রেখে বাকি উপকরণগুলো একটু পরিবর্তন করে নেবেন। সবগুলো ভাত এর ভেতরে দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আমি এখন এই ভাতগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। চুলার আঁচটা এ সময় মিডিয়াম হাইতে রাখতে হবে, তা না হলে নিচে ভাতগুলো লেগে যেতে পারে। আবার চুলার আঁচ বেশি কমিয়ে দিলে পানি উঠে যেতে পারে। সুতরাং তাপের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ভাতটাকে পুরো সবজির মিশ্রণের সঙ্গে মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রাখছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই ঢেকে দেওয়ার কারণে ভাত, সবজি এবং মাংসগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার চুলার আঁচ হাই হিটে দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি।
এটা কিন্তু ডিম পোচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি পরিবেশনের জন্য কয়েকটা ডিমও ভেজে নিচ্ছি। আমাদের বাসায় কিন্তু অনেক সময়ই রাতে অনেক ভাত থেকে যায়, কিংবা দুপুরবেলায় অনেক ভাত বেঁচে যায়, যেগুলো দিয়ে রাতে কিংবা সকালে এরকম করে ভাত ভেজে নেওয়া যায় খুব সহজে। অনেক সময় বাচ্চাদের বা অফিসের টিফিনের জন্য সকালবেলায় তাড়াহুড়ায় ভাত তরকারি রান্না করতে অনেক ঝামেলা হয়ে যায়। সেই ক্ষেত্রে এভাবে আগের দিনের থেকে যাওয়া ভাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা টিফিন বানিয়ে নেওয়া যায়। এই জিনিসটা খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে। আর আমাদের ছোটবেলায় স্কুলে থাকতে ভাত ভাজি সম্ভবত আমাদের সবারই খুব পছন্দের একটা টিফিন ছিল। এটা অনেকটা সেরকমই, তার সঙ্গে একটু সবজি এবং মাংস যোগ করা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি সংক্রান্ত যে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। হ্যাপি কুকিং!